আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে আমন্ত্রণ জানাচ্ছি একটি রেগুলার রান্না, শীতকালীন আলু দিয়ে, নতুন আলু দিয়ে মজাদার রান্নাটা দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমি কিভাবে রান্না করি নতুন আলু দিয়ে, ডিম দিয়ে আর কুমড়ো বড়ি দিয়ে এই মজার রান্নাটি। অত্যন্ত সুস্বাদু এবং শীতকালীন দুপুরে গরম ভাতের সাথে এই তরকারিটা অত্যন্ত দারুণ এবং পুষ্টিকর খাবার। আর ডিম শরীরকে গরম রাখে, সেই সাথে গরম ভাতের সাথে এই খাবারটা খুব জনপ্রিয়। তা আসুন দেখি কিভাবে রান্না করি। প্রথমে আমি একটি কড়াইতে লবণ দিয়ে তারপরে ডিম দিয়ে এটা সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে ডিমটা আমি ছাল ছাড়িয়ে নেব। নিয়ে 1 টেবিল চামচ তেলে খুব সামান্য পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে ডিমটা টস করে নেব। এবং নতুন আলু খুব ছোট সাইজের, সেগুলো আমি ঝুড়িতে ভালো করে ঘষে যতখানি ওর ছাল চামড়া উঠে যায় ততখানি উঠিয়ে খুব ভালো করে কচলে ধুয়ে নেব। নতুন আলুগুলো কিন্তু বালিটা ধুয়ে পানিতে একটু ভিজিয়ে রেখে ডলা দিলে গায়ের চামড়াগুলো উঠে যায়, ওটা ছিলতে হয় না। এখানে আমি আলুগুলো আস্ত ব্যবহার করব। ডিমগুলোর গা একটু সুন্দর মতন লালচে হয়ে আসলে ডিমগুলো এখান থেকে আমি তুলে নেব। আর যে বাকি তেলটা থাকছে, এই তেলে আমি ওই আলুগুলো 70% সেদ্ধ হয় ঠিক এভাবে করে ভেজে নেব। আলুগুলো আপনাদের ইচ্ছা, আমার এখানে আলু বেশি মনে হতে পারে, আমি পছন্দ করি তাই। কিন্তু পরিবার যদি বড় হয় আর আলু যদি পছন্দ করে তবে একটু বেশি দেওয়াই যায়। সাধারণত 91টি পরিবারে একটা ডিমের সাথে 2টা করে আলু বা 1টা করে আলু এরকম করে হিসেব করে রান্না হতো। এখন আমাদের ছোট পরিবার হওয়াতে এই রান্নাটার ধাঁচটা একটু বদলে গেছে। এদিকে আমি আলু ভাজছি, ওদিকে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস পেস্ট করে নিচ্ছি। এটা যখন দেব তখন কি দিলাম সেটা আমি মুখে বলে দেব। তা আলুগুলো খুব সুন্দর করে ভাজা হবে, বারবার নেড়ে ভাজতে হবে যেন আলুর গায়ে একটা পোড়া পোড়া ভাব চলে না আসে। আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে ভাজতে যে কামড় দিয়ে খাওয়া যাবে, যেমনটা আমরা গোশের আলুতে দিয়ে থাকি। তো এই রান্নাটা অনেক সুস্বাদু আর অনেক মজাদার। তো আপনাদের কাছে যদি ভালো লাগে, আমার মনে হয় এরকম রান্না আপনারা অনেকেই করে থাকেন, তবুও যদি আনকমন মনে হয় তবে আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আর নিয়মিত দেখার জন্য বেল আইকনে ক্লিক করতেই হবে। তো অন্য একটি কড়াইতে আমি আলু ভেজে যে তেলটুকু ছিল সেই তেলটা নিয়ে নিলাম, সাথে আর একটু তেল দিলাম। দিয়ে এখানে আমি দেব তেজপাতা, একটা দারচিনি, কয়েকটা লবঙ্গ, একটা মাত্র এলাচ থেতো করা আর 2-3টা গোলমরিচ। এটা দিয়ে আমি তেলটা একটু গরম করে নেব। ওইদিকে আমি একটি গ্রাইন্ডারে পেঁয়াজ, তারপরে জিরা, টমেটো, কাঁচা ঝাল এগুলো পেস্ট করে নিয়েছি। তো এটাতে আমি টমেটো পেস্ট দেব, যার কারণে এটা অনেক সুস্বাদু হবে, অনেক মজা হবে। আমি আগেই বলে রাখি, আমি কিন্তু এই রান্নাটায় চিনি ব্যবহার করব না। এই মশলাগুলো হচ্ছে ফোড়ন, এটাতে একটা সুন্দর ফ্লেভার আসবে। এরপরে আমি এখানে আদা আর রসুন পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি এবং পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। যে পরিমাণে রান্না করবেন ঠিক সেই পরিমাণে লবণটা দেবেন। কড়াইটা অনেক উত্তপ্ত হওয়াতে আমি একটু পানি দিয়ে দিলাম, না মশলাটা পুড়ে যাচ্ছিল। এবার আমি আমার করে রাখা যে পেস্ট মশলাটা সেটা এর মধ্যে দেব, সেই সাথে দিয়ে দেব সামান্য একটু মরিচের গুঁড়া কালারের জন্য এবং একটু হলুদ। এটা দিয়ে এই পেস্টটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। কষাতে একটা কালার চলে আসবে। এই কালারটা আসলে তখন
এই পেস্টে একটা টেস্ট চলে আসবে। হলুদ এবং ঝালের গুঁড়া দেওয়ার পরে আরও কিছু সময় কষাতে হবে। কষিয়ে কষিয়ে একবার তো কষানো হলো, আর একবার কষানো হলে হালকা একটু গ্রেভি মতন হয়ে আসলে ওর ভেতরে আমরা আলু দিয়ে আলু কষিয়ে নেব। আমাদের আলু কিন্তু এমনি 80% সেদ্ধ হয়ে গেছে, এটা বাকিটা কষানোতে হয়ে যাবে। আর প্রত্যেকটা খাবার যতটা কষাবেন ততটা টেস্ট হবে। এবং এই পাশে কড়াইয়ের চারদিকে যে বারবার লেগে যায়, এই জিনিসটা বারবার ছাড়িয়ে ছাড়িয়ে নেবেন স্প্যাচুলা দিয়ে, এতে করে কিন্তু খুব স্বাদ হয়। এবার আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ভালো করে কষানো হয়ে গেলে, যেহেতু আলুটা কুকড আলু, আর কষিয়ে নিলে বাকি রান্নাটুকুও হয়ে যায়, তারপরেও আমি এখানে আরেকটু আলুটা নরম করার জন্য একটু ঝোলের পানি দিয়ে দেব। আমি কিন্তু অন্য একটি কড়াইতে কুমড়ো বড়ি ভেজে রেখেছি, যেটা আমার দেখানো হয়নি। দুইটা চুলা তো, একটা চুলাইতে রান্না করতে গেলে পাশের চুলাটা খালি থাকলে আমার অবশ্য ভালো লাগে না। আমি রান্না করি দুপাশের চুলাতে, আবার কাজও করি, এর ফাঁকে ফাঁকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। খানিকটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে কুমড়া বড়িগুলো দিয়ে দেবো। আমার আম্মু বলে এরা নাকি ঝোল খেয়ে ফেলে, আলুও নাকি ঝোল খেয়ে ফেলে, এজন্য পানির পরিমাণ দিতে হয়। দেখেন আমি কিন্তু এখানে অনেক ঝোল দিয়েছি, তারপরেও কিন্তু যখন আমি বেড়ে দেখাবো তখন দেখতে পাবেন এর কি অবস্থা। এরপরে এর মধ্যে ডিমটা একবারে দিয়ে আমি ঢেকে দেব। একটু জিরার গুঁড়া ছড়িয়ে দেব, সেটা আসলে দেখানো হয়নি। একটু দিয়ে এটা কিন্তু আমি ঢেকে দেব এবং 10 মিনিট পরে আমি খুলছি। ওই 10 মিনিট চুলা স্লো আছে ছিল। তো রান্নাটি শেষ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।